সকলকেই স্বাগত বিএমসি ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন রবার্ট ব্রাউনিংয়ের লেখা একটি কবিতা দ্য লাস্ট রাইড টুগেদারের উপর। তো কবিতাটি সম্বন্ধে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা কবি রবার্ট ব্রাউনিং এবং কবিতার সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে দু চার কথা জেনে নেব। দ্য লাস্ট রাইড টুগেদার রবার্ট ব্রাউনিংয়ের লেখা সেরা প্রেমের কবিতাগুলির মধ্যে অন্যতম একটি। প্রেমে হতাশা ও ব্যর্থতা এই কবিতার মূল বিষয়বস্তু। প্রেমে প্রত্যাখ্যিত হয়ে প্রেমিক তার প্রিয়তমার কাছে আবেদন জানায় যে সে শেষবারের মতো তার প্রিয়তমার সঙ্গে লাস্ট রাইড করতে চায়। তো যাই হোক, তার সেই আবেদনে প্রিয়তমা সম্মতি জানান। যাত্রার আনন্দ প্রেমিকের মন থেকে অতীতের যে ব্যর্থতা এবং দুশ্চিন্তা সেটা দূরীভূত হয়েছিল। মুহূর্তের আনন্দে সে তার অতীত ভুলে তার মনে একটা আত্মত্যাগের অনুভূতি জাগ্রত হয়েছিল। প্রেমিক সারা বিশ্বব্যাপী নিজেকে বা সর্বত্র তিনি কী করেছিলেন? সকল স্তরের মানুষের যে ব্যর্থতার দৃশ্য দেখে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন। কি বলে? না, লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক কন্ট্রাস্ট দ্য প্রিটি ডান আনডান ভাস্ট, অথবা ফেলাই অ্যালোন ইন মাই ওয়ার্ডস অ্যান্ড ডিডস। তো রবার্ট ব্রাউনিংয়ের কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার একটি ড্রামাটিক মনোলগ। তো কি এই ড্রামাটিক মনোলগ? এটি একটি পোয়েটিক ফর্ম, যেটাকে বলছি আমরা একটি কাব্যিক ধারা, যা ব্রাউনিংয়ের প্রচেষ্টায় ঊনবিংশ শতকের কবিতায় একটা উচ্চ মাত্রা পেয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে ড্রামাটিক মনোলগে একটি সিঙ্গেল ক্যারেক্টার অন্তর্নিহিত শ্রোতাদের সঙ্গে কথা বলে, তাদের চিন্তাভাবনাগুলি, অনুভূতিগুলি ও প্রেরণা সেগুলিকে প্রকাশ করে। ড্রামাটিক মনোলগে একটি নির্দিষ্ট মুহূর্তকে তুলে ধরা হয় বা উপস্থাপন করা হয়, যেখানে বক্তা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার চিন্তাভাবনাকে প্রকাশ করে। তো রবার্ট ব্রাউনিংয়ের সম্বন্ধে যে কথাটা বলা হয়, মানে কমই বলা হয়, সেটা হলো তার ফিলোসফি, ব্রাউনিংস ফিলোসফি। তো ব্রাউনিংয়ের জীবনাদর্শ আশাবাদী, ঈশ্বরের প্রতি বিশ্বাস, আত্মার অমরত্ব এবং প্রেমের শক্তির উপর কেন্দ্রীভূত ছিল। কবি জীবনকে সবসময়ের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে দেখেছেন। জীবনের প্রতিকূলতায় স্পিরিচুয়ালিটিকে বড় করে দেখেছেন কিসের জন্য? আত্মিক উন্নতির উৎস হিসাবে। তার জীবনাদর্শন জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠলেও তিনি প্রেমের শক্তিকে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসাবে রিপ্রেজেন্ট করেছেন তার কবিতাগুলিতে, যা মানুষকে অসীমের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম। এবার চলে আসি কবিতা আলোচনায়। আমরা খুব সুন্দরভাবে কবিতাটি পড়ে নেব এবং প্রত্যেকটি লাইন এবং ওয়ার্ডের এক্সপ্লেনেশন দেব তোমাদের সুবিধার্থে। দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিং। ফার্স্ট স্ট্যাঞ্জায় দ্য রিজেক্টেড লাভার কি বলছেন? আই সেড দেন ডিয়ারেস্ট সিন্স ইট সো, আমি বললাম প্রিয়তমা, যদি এই হয়। সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, যে অবশেষে আমি আমার ভাগ্যকে জানলাম। তো ফেট কথার অর্থ হচ্ছে ভাগ্য, অ্যাট লেন্থ মানে একটা পর্যায়ের সময়, যেটা হচ্ছে অবশেষেও বলতে পারি, অ্যাট লাস্ট। সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস, যখন আমি আমার ভালোবাসার কিছুই প্রতিদান পেলাম না। সিন্স অল মাই লাইফ সিমসড মিন ফর ফেল, যখন আমার জীবন সম্পূর্ণভাবে বা পুরোপুরি ব্যর্থ হলো। সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি, মাই হোল হার্ট রাইজেস আপ টু ব্লেস ইউর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, আমার সমগ্র হৃদয় জেগে উঠেছে। রিজেক্টেড লাভার বলছেন তার সমগ্র হৃদয় থেকে আর কি, তার হৃদয় জেগে উঠেছে কী জন্য? তোমার নামের গর্বে ও কৃতজ্ঞতার প্রশংসা করতে, অর্থাৎ তার যে বিলাভড তার নাম এবং তার প্রশংসা করতে। টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ আই ক্লেম, আমি দাবি করলাম যে আশা তুমি আমাকে দিয়েছিলে সেটা ফিরিয়ে নাও। অনলি মেমোরি অফ দ্য সেম, শুধু সেই স্মৃতিটুকুই থাক। অ্যান্ড দিস বিসাইড ইফ ইউ উইল নট ব্লেম, এছাড়া
তুমি যদি দোষারোপ না করো বা কিছু মনে না করো, ইউর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি, আমার সঙ্গে শেষবারের মতো অশ্ব চালনা করার বা ঘোড়ার পিঠে চড়ার জন্য তোমার অনুমতি চাইছি। পরবর্তী স্ট্যাঞ্জা অর্থাৎ স্ট্যাঞ্জা 2। মাই মিস্ট্রেস বেন্ট দ্যাট ব্রো অফ হার্টস, আমার প্রণয়ী তার ভ্রু কুঞ্চিত করেছিল। দোজ ডিপ ডার্ক আইজ হোয়ার প্রাইড ড্রিমার্স, তার সেই গভীর কালো চোখ দুটি যেখানে অহংকার প্রত্যাখ্যান করছিল, অর্থাৎ অহংকার, তার হৃদয়ের অহংকার যেন তার এই প্রপোজালটাকে, অর্থাৎ প্রেমিকের প্রপোজালটাকে প্রত্যাখ্যান করতে যেন বলছিল। হোয়ার প্রীতি উড বি সফনিং থ্রু, করুণা সেই অহংকারকে প্রশমিত করছিল। ফিক্সড মি এ ব্রিদিং হোয়াইল অর টু উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, সেই দৃষ্টি আমাকে কয়েক মুহূর্ত জীবন মৃত্যুর দোলাতে বদ্ধ করে রেখেছিল। রাইট, ঠিক আছে, অর্থাৎ অবশেষে প্রিয়তমা তার প্রেমিকের আবেদনে সম্মতি জানিয়েছিলেন। দ্য ব্লাড রিপ্লেন্সড মি এগেন, আমার ধমনীতে যেন রক্তের গতি ফিরে পেয়েছিলাম। মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেন, আমার শেষ আশাটুকু অন্তত বিফলে যায়নি। আই অ্যান্ড মাই মিস্ট্রেস সাইড বাই সাইড, আমি এবং আমার প্রণয় পাশাপাশি, শ্যাল বি টুগেদার, একসঙ্গে, ব্রিথ অ্যান্ড রাইড, আমরা শ্বাস প্রশ্বাস নেব এবং ঘোড়ায় চড়ব। সো ওয়ান ডে মোর অ্যাম আই ডিফাইড, সুতরাং আরও একদিনের জন্য আমি স্বর্গীয় সুখ পেলাম বা ঈশ্বরের আশীর্বাদ ধন্য হলাম। হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টু নাইট, কে জানে হয়তো আজ রাতেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এখানে একটা আশাবাদী যে অপটিমিজম চিন্তাভাবনা ব্রাউনিংয়ের বা রিজেক্টেড লাভারের মধ্যে জেগেছে, কি তিনি যে তার প্রিয়তমার সঙ্গে অশ্ব চালনা করার সুযোগটুকু পেয়েছিলেন, সেটাকে তিনি একটা স্বর্গীয় সুখ হিসাবে দেখছেন। মানে তিনি এতটাই আনন্দ পেয়েছেন যে পৃথিবী যদি আজকে ধ্বংস হয়ে যায় তো তিনি স্বর্গীয় সুখ নিয়ে কিন্তু মরতে পারবেন, এই বিষয়টা। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জা অর্থাৎ স্ট্যাঞ্জা 3। হুশ ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড অল বিলোই বোজমড ওভারবোর্ড, চুপ, যদি তুমি পশ্চিমাকাশের হিল্লোলিত মেঘরাশি অর্থাৎ অল বিলোই ব্লোজমড মেঘরাশি দেখে থাকো, যা ঈষৎ নিম্নমুখী অর্থাৎ ওভারবোর্ড। বাই মেনি বেনিডিকশনস সানস অ্যান্ড মুনস অ্যান্ড ইভিনিং স্টার্স অ্যাট ওয়ান্স, একত্রে সূর্য চন্দ্র এবং সন্ধ্যা তারার। অ্যান্ড সো ইউ লুকিং অ্যান্ড লাভিং বেস্ট কনসিয়াস গ্রিউ ইউর প্যাশন টিউ, তাদের যদি তুমি দেখে থাকো অথবা অন্তর দিয়ে ভালোবেসে থাকো, তখন কী হবে? তোমার মনের সচেতনতা বেড়েছে বা বাড়বে। ক্লাউড সানসেট মুনরাইজ স্টার সাইন টু ডাউন অন ইউ নিয়ার অ্যান্ড ইয়েট মোর নিয়ার, তোমার আবেগ বা তোমার আবেগে সেই সব মেঘ, সূর্যাস্ত অর্থাৎ সানসেট, সূর্যাস্ত, মেঘ, চন্দ্রোদয়, মুনরাইজ, স্টার সাইন অর্থাৎ নক্ষত্রের কিরণকেও কাছে টেনে নিয়েছ, অনেক অনেক কাছে, হৃদয়ের অনেক কাছে। টিল ফ্লেস মাস্ট ফেড ফর হেভেন ওয়াজ হিয়ার, যতক্ষণ না দেহের অস্তিত্ব বিলুপ্ত হয়ে স্বর্গীয় ভাবের উদয় হয়েছে। দ্য স্লেন সি অ্যান্ড লিঙ্গার্ড জয় অ্যান্ড ফিয়ার, আমার প্রণয়ী আমার কাছে এসেছিল, ফলত কী হয়েছিল? পাওয়ার আনন্দ ও ক্ষণস্থায়ী ভয় আমাকে দুলিয়েছিল, অর্থাৎ রিজেক্টেড লাভারের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। তাকে কাছে পাওয়ার আনন্দও ছিল এবং এই যে
বিষয়টা অর্থাৎ অশ্বচালনার বিষয়টা ক্ষণিকের, সেটার জন্য তার মনে একটা ভয় ছিল। দাস সি লে দাস লে সি আ মোমেন্ট অন মাই ব্রেস্ট। ঠিক এইভাবেই সে আমার বুকের ওপর এক মুহূর্ত শুয়েছিল। পরবর্তী স্ট্যাঞ্জা। দেন উই বিগ্যান টু রাইড। তারপর আমরা অশ্বারোহণ শুরু করেছিলাম। মাই সোল স্মুথ ইটসেলফ আউট আ লং ক্র্যাম্পড স্কল। আমার হৃদয় বা আত্মা যা দীর্ঘক্ষণ দোমড়ানো মোচড়ানো একটা কাগজের মতো ছিল, ফ্রেশনিং অ্যান্ড ফ্লাটারিং ইন দ্য ওয়াইন্ড, সেই বাধা অপসৃত হয়েছিল। আর কী হয়েছিল? মুক্ত বাতাসে সতেজ হয়ে উৎফুল্ল হয়ে উঠতে লাগলো। পাস্ট হোপস অলরেডি লেভ বিহাইন্ড। অতীত আশা ইতিমধ্যেই পিছনে পড়ে রইল। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ এ লাইফ আওয়ারি। কী প্রয়োজন একটি ভুল জীবনের জন্য লড়াই করার? হ্যাড আই সেড দ্যাট, হ্যাড আই ডান দিস, যদি আমি এটা বলতাম, যদি আমি এটা করতাম, সো মাইট আই গেন, সো মাইট আই মিস, হয়তো আমি পেতাম, হয়তো বা হারাতাম। মাইট সি হ্যাভ লাভ মি, হয়তো সে আমায় ভালোবাসত। জাস্ট অ্যাজ ওয়েল সি মাইট হ্যাভ হেটেড, সে আমাকে ঘৃণাও করতে পারত। সি মাইট হ্যাভ হেটেড, হু ক্যান টেল, কে বলতে পারে। হোয়ার হ্যাড আই বিন নাও ইফ দ্য ওর্থ বিফল, আমি যেখানে আছি সেখানে কি থাকতে পারতাম যদি খারাপ কিছু ঘটত। অ্যান্ড হিয়ার উই আর রাইডিং সি অ্যান্ড আই, এখানে আমরা ঘোড়ায় চড়ছি, সে আর আমি। নেক্সট আনজা। ফেল আই অ্যালন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কথা এবং কাজে আমি কি একমাত্র ব্যক্তি যে কথা এবং কাজে ব্যর্থ হয়েছি? প্রশ্ন করছে রিজেক্টেড লাভার। ওয়াই অল মেন স্ট্রাইভস অ্যান্ড হু সাকসিডস, কেন সব মানুষই তো চেষ্টা করে এবং কজনই বা সফল হয়। উই রোড, আমরা অশ্বচারণা করছি। ইট সিমস টু মাই স্পিরিট ফ্লিউ, যেন বোধ হলো আমার সত্তাটা উড়ে যাচ্ছে। স আদার রিজিয়ন সিটিজ নিউ অ্যাজ দ্য ওয়ার্ল্ড রাস্ট বাই অন আইদার সাইড। আমরা অশ্বচালনা করছি, যেন মনে হচ্ছে আমার সত্তা বা উড়ে যাচ্ছে। আমি দেখে আসলাম বিভিন্ন অঞ্চল, নতুন শহর, এবং আমার পাশ দিয়ে সেই জগৎ যেন দ্রুত গতিতে ছুটে চলেছে। আই থট, আমি ভাবলাম, অল লেবার, সকলেই তো পরিশ্রম করে, ইয়েট নো লেস বিয়ার আপ বিনিথ দেয়ার আনসাকসেস, তবু কম মানুষই আছে যারা তাদের ব্যর্থতা সহ্য করেনি, অর্থাৎ সকলেই ব্যর্থ হয়। লুক অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ক কন্ট্রাস্ট, প্রতিটি কাজের শেষে দেখো সেখানে একটা বৈপরীত্য থাকবে বা পাবে। দ্য পেটি ডান, দ্য আনডান ভাস্ট, যেটুকু করা হয়েছে তা অল্পই করা হয়েছে, যা করা হয়নি তার মাত্রাটাই বিশাল। দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল ভাস্ট, মানুষের যেই বর্তমান তাদের অতীতের একটা আশার ফল, অর্থাৎ আমার অতীতের বৃহৎ আশার মধ্যে বর্তমানের এই পাওয়াটা তেমনই নগণ্য বা ক্ষুদ্র। কবি বলছেন, অর্থাৎ তিনি অতীতে আশা করেছিলেন কি, আই হোপড সি উড লাভ মি, হিয়ার উই রাইড, আমি আশা করেছিলাম যে সে আমাকে, অর্থাৎ আমার প্রণয়ী আমাকে ভালোবাসবে, তার বিনিময়ে কী করছি, আমরা এখানে অশ্ব চালনা করছি বা ঘোড়ার পিঠে চড়ছি। নেক্সট আনজা। হোয়াট হ্যান্ড অ্যান্ড ব্রেন ওয়েন্ট এভার পেয়ার্ড, আমাদের মস্তিষ্ক যা পরিকল্পনা করে হাতকে তা কাজে পরিণত করতে পারে। হোয়াট হার্ট অ্যালাইক কনসিভড অ্যান্ড ডেয়ার, হৃদয় যা পরিকল্পনা করে সেই অনুযায়ী ঠিকমতো কি সব কাজ সফল হয়েছে? প্রশ্ন করছেন। হোয়াট অ্যাক্ট প্রুভড অল ইটস থট হ্যাড বিন, মানে কোনো কাজ পূর্বের সব চিন্তাধারাকে বাস্তবে প্রমাণ করতে পেরেছে। কোন কাজ? হোয়াট উইল বাট ফেল দ্য ফেসলেস স্কিন, এমন কোনো ইচ্ছাশক্তি আছে মানুষের যা দেহের অপারগতায় বাধাপ্রাপ্ত হয় না। উই রাইড, আমরা অশ্বাচালনা করছি। অ্যান্ড আই সি হার বোজম হেভ,
আমি তার হৃদয়ের স্পন্দন অনুভব করছি, আমার প্রণয়ী হৃদয়ের স্পন্দন অনুভব করছি। দেয়ার্স মেনি এ ক্রাউন ফর হু ক্যান রিচ। পৃথিবীতে তো অনেকই সাফল্যের মুকুট রয়েছে, কজনই বা সেখানে পৌঁছাতে পারে, অর্থাৎ কজন মানুষ সফল হতে পারে। 10 লাইন্স আর স্টেটমেন্টস লাইফ ইন ইচ। রাজনীতিবিদ দেশের যে সেবা করে সে কী পায়? ইতিহাসের পাতায় তার জন্য বরাদ্দ হয় 10টা লাইন। ফ্ল্যাগ স্টাক অন আ হিপ অফ বোনস। আর সে মারা যাওয়ার পর হাড়ের যে স্তূপ তার উপর একটা পতাকা আটকে দেওয়া হয় বা ফ্ল্যাগ আটকে দেওয়া হয়। এ সোলজার্স ডুইং হোয়াট অ্যাট ওয়ান্স। একজন সৈনিক তার কৃতিত্বের কী সম্মান পায়, কী পুরস্কারটা তাকে দেওয়া হয়? দে স্ক্র্যাচ হিজ নেম অন দ্য অ্যাবি স্টোন। তারা তার কবরে তার নাম খোদাই করে দেয় মারা যাওয়ার পর। মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ। আমার এই যে অশ্বচালনা তাদের তুলনায় অনেক ভালো। চলে যাব পরবর্তী স্টাঞ্জাতে। হোয়াট ডাজ ইট অল মিন পোয়েট। এসবের অর্থ কী কবি? ওয়েল, বেশ, হ্যাঁ এটা ঠিক। ইউর ব্রেনস বিট ইনটু রাইমস। তুমি মাথা খাটিয়ে ছন্দ তৈরি করো। ইউ টেল হোয়াট উই ফিল অনলি। তুমি যেটা বলতে পারো যা আমরা কেবল অনুভব করি। ইউ এক্সপ্রেসড ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট। তুমি সুন্দর জিনিসকে আরও সুন্দর করে প্রকাশ করতে পারো। অ্যান্ড পেজ দেম ইন রাইমসও। এবং ছন্দবদ্ধভাবে তাদের পাশাপাশি বা অ্যান্ড সাইড বাই সাইড সারিবদ্ধভাবে সেটা লিখতে পারো। ইটস সামথিং, নে ইটস মাচ। এটা কম কিছু না, তার চেয়ে অনেক বেশি। কিন্তু তারপর কিন্তু তারপর হ্যাভ ইউ ইয়ারসেলফ হোয়াটস বেস্ট ফর মেন। তুমি কি পেরেছো যা মানুষের জন্য সর্বোত্তম সেটা উপলব্ধি করতে? আর ইউ ফোর সিক ওল্ড ইরি ইউর টাইম। তুমি দুঃখী, অসুখী এবং অকাল বৃদ্ধ হয়ে পড়ো। নিয়ারার ওয়ান উইথ ইউর ওন সাবলাইম। তোমার নিজের জন্য যেটা সর্বোত্তম তার ধারে কাছে কখনো পৌঁছতে পেরেছো তুমি? দেন উই হু নেভার হ্যাভ টার্ন এ রাইম। আর আমরা যারা কখনো কবিতা লিখিনি তাদের চেয়ে তুমি কোন অংশে মহান? কবিকে প্রশ্ন করছেন, অর্থাৎ সর্বত্র বা বিশ্বব্যাপী প্রত্যেকটি স্তরে মানুষের যে ব্যর্থতা সেটা রিজেক্টেড লাভার এখানে তুলে ধরেছেন। তার ব্যর্থতার মানে তিনি কি নিজেই ব্যর্থ হয়েছেন এটা প্রমাণ করতে। সিং রাইড আর জয় ফর মি আই রাইড। তোমার আনন্দ হলে তুমি গান করো। কবি আনন্দে গান করে, আর আমি ঘোড়ায় চড়ে আনন্দ পাচ্ছি। চলে যাব পরবর্তী স্ট্যাঞ্জা 8। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার, সো ইউ গেভ আ স্কোর অফ ইয়ার্স টু আর্ট হার্ট স্লেভ। আর তুমি বিখ্যাত ভাস্কর, তুমি তোমার জীবনের 20টা বছর দিলে শিল্পকে। হার্ট স্লেভ, তার দাসত্ব হয়ে রইলে, তার দাস হয়ে রইলে। অ্যান্ড দ্যাটস ইউর ভেনাস। তোমার হচ্ছে এই পরিশ্রমের ফলে এই ভেনাস মূর্তি। হোয়েন্স উই টার্ন টু ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্স দ্য বার্ন। যখন আমরা তাকিয়ে দেখি একটা সুন্দর মেয়েকে যে ছোট নদী পার হয়ে যাচ্ছে, বা যখন আমরা দেখি একটি সুন্দরী মেয়েকে ছোট নদী পার হয়ে যেতে, ইউ অ্যাকুইসেস অ্যান্ড স্যালাই রিফাইন। তুমি তোমার ভাগ্যকে মেনে নিয়েছো। ইউ অ্যাকুইসেস মানে ইউ আর এগ্রি উইথ ইউর লট অ্যান্ড স্যালাই রিফাইন। আমি কি আমার ব্যর্থতার জন্য অনুশোচনা করব? আমি কি বিরক্ত প্রকাশ করব? হোয়াট ম্যান অব মিউজিক ইউ গ্রোন গ্রে। হে সুরকার, তুমি তোমার আজকের সুর নিয়ে আগামীকাল ফ্যাকাশে হয়ে যাবে, না ধূসর হয়ে যাবে। উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। তখন তোমার কিছুই থাকবে না, মানে বলার মতো কিছুই থাকবে না। পরবর্তী লাইনগুলো। ইজ দিস ইউর সোল প্রেজ ফ্রম এ ফ্রেন্ড, গ্রেটলি হিজ অপেরাস স্টেন ইন্টেড। একমাত্র তোমার কোনো বন্ধু প্রশংসা করে এই বলবে যে তোমার অপেরার সুরগুলো খুব উন্নত মানের। বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশন সেন্ট। কিন্তু আমরা তো জানি
সঙ্গীতের ক্ষেত্রে মানুষের রুচি কিভাবে পরিবর্তন হয় বা কিভাবে শেষ হয়? আই গেভ মাই ইউথ বাট উই রাইড ইন ফাইন। আমি আমার যৌবন অতিবাহিত করেছি ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু এখানে বেশ অশ্বচালনা করছি, ঘোড়ার পিঠে অশ্বচালনা করছি। নেক্সট আনসার, হু নোজ হোয়াট ফিট ফর আস। কে বলতে পারে আমাদের জন্য কোনটা উপযুক্ত বা ঠিকঠাক? হ্যাড ফেড প্রপোজ ব্লিজ হেয়ার শুড সাবলাইম। ভাগ্য যদি এই পৃথিবীতে আকাঙ্ক্ষিত সুখ এনে দিত, মাই বিইং, অর্থাৎ কবি বলছেন তার ভাগ্যে যদি সমস্ত কিছু সুখটা থাকতো, হ্যাড আই সাইন দ্য বন্ড, আমি যদি ভাগ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতাম, স্টিল ওয়ান মাস্ট লেট সাম লাইফ বিয়ন্ড, তবে একজন মানুষকে মৃত্যুর পরবর্তী জীবন তো কাটাতে হবে, মানুষের তো এই জীবনটাই শেষ নয়, মৃত্যু পরবর্তী একটা জীবন আছে। হ্যাভ এ ব্লেজ টু ডাই উইথ ডিম ডিসক্রাইড, এই আশা নিয়ে তাকে অন্তত শান্তিতে মরতে হবে, অর্থাৎ স্বর্গসুখের আশা নিয়ে মানুষকে মরতে হবে, যেটা অস্পষ্ট। দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন গোল, প্রেমের মহিমার মালা আমার পা, অর্থাৎ দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল। আমার পা যদি সেই লক্ষ্যস্থলে পৌঁছতে পারত, দিস গ্লোরি গার্ল্যান্ড রাউন্ড মাই সোল, প্রেমের মহিমার মালা যদি আমার হৃদয়কে ঘিরে থাকতো, অর্থাৎ তিনি তো ভালোবাসা পাননি। কুড আই ডিসক্রাইব সাচ, আমি কি স্বর্গসুখ চাইতাম? ট্রাই অ্যান্ড টেস্ট, আমি কি সেই চেষ্টা করতাম? আই সিঙ্ক ব্যাক সারেন্ডারিং ফ্রম দ্য কোয়েস্ট, আমি সেই অন্বেষণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তিনি তো আর ভালোবাসা পাবেন না, তাই সেই যে কোয়েস্টটা, সেটা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। আর্থ বিইং সো গুড উড হেভেন সিমস বেস্ট, পৃথিবী যদি এত সুন্দর হতো, তবে কি স্বর্গ তার চেয়ে সুন্দর বলেই মনে হতো? নাও হেভেন অ্যান্ড সি আর বিয়ন্ড দিস রাইড, এখন স্বর্গ এবং তার প্রিয়তমা অশ্বচালনার সময় তার সীমার বাইরে, অর্থাৎ তার চিন্তার বাইরে। চলে যাব লাস্ট স্ট্যাঞ্জাতে। অ্যান্ড ইয়েট সি হ্যাজ নট স্পোক সো লং, এতক্ষণ আমার প্রিয়তমা কোনো কথাই বলেনি। হোয়াট ইফ হেভেন বি দ্যাট ফেয়ার অ্যান্ড স্ট্রং, স্বর্গ যদি সুন্দর এবং ভালো হতো। অ্যাট লাইফস বেস্ট উইথ আওয়ার আইজ আপটার্নড, জীবনের এটা যদি সেরা সময় হতো স্বর্গপ্রাণে চেয়ে, আর কি উপর দিকে চেয়ে। হোয়ার লাইফস ফ্লাওয়ার্স ইজ ফার্স্ট ডিসার্ন, যেখানে জীবনের প্রথম ফুল ফোটে। উই ফিক্স সো এভার শুড শো অ্যাভয়েড, হোয়াট ইফ উই স্টিল রাইড অন উইথ ইউ, কী হবে যদি আমরা এভাবে ঘোড়ায় চড়ি, শুধু আমরা দুজনে। হোয়াই লাইফ ফর এভার ওল্ড অ্যান্ড নিউ, যেখানে জীবন চির নতুন চির পুরাতন, অর্থাৎ স্বর্গতে। চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, যা পরিবর্তিত হয় ভিন্ন মাত্রার সাপেক্ষে, ভিন্ন বস্তুর পরিপ্রেক্ষিতে নয়। দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, যা পৃথিবীতে ক্ষণিকের, তা স্বর্গে কিন্তু চিরন্তনে পরিণত হবে। অ্যান্ড হেভেন জাস্ট প্রুভ দ্যাট আই অ্যান্ড সি, এবং স্বর্গে এটা প্রমাণিত হবে সে এবং আমি রাইড টুগেদার ফর এভার রাইড, চিরতরে আমরা একসঙ্গে ঘোড়ায় চড়ব কি না। তো এই ছিল আমাদের কবিতার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয়, তো অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওটিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।